তখন মোবাইল ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, ইন্টারনেট ছিল না, লাইট ছিল না। তখন মানুষ এশারের নামাজ পড়ে আস্তে করে কি হয়ে গেছে, ঘুমিয়ে গেছে। ফজর হওয়ার আগে সবাই উঠে ফজরের নামাজ পড়ে তারপর কাজে চলে গেছে। এখন মোবাইল আসার কারণে আমরা রাত 3টায়ও ঘুমাইতে পারি। যত বিশ্ব আধুনিক হচ্ছে লাভ হচ্ছে না, বরঞ্চ দিন বদিন আমরা লসের মধ্যে চলে যাচ্ছে। কথা ঠিক না? মোবাইল আসার কারণে বন্ধুত্ব নাই, মোবাইল আসার কারণে আন্তরিকতা নাই, মোবাইল আসার কারণে এখন সম্পর্ক নাই। আগে মানুষ ব্যথা পাইলে আরেকজন এমনিতে কাঁদতো, এটার নাম মানবতা। আগে মানুষ মাস হলে বোনরে দেখতে যাইতো, এটার নাম আত্মীয়তা। আগে মা বাবা একটু অন্য জায়গায় থাকলে সন্তান শুক্রবারে ছুটি পাইলেই মা বাবারে দেখতে চলে আসতো, এটার নাম হচ্ছে ভালোবাসা। কিন্তু আজ এই জগতে এসে বন্ধু রাস্তার পাশ দিয়ে চলে যাচ্ছে, আমি মোবাইল টিপতেই আছি, বন্ধুর সাথে কথা বলার সময়টা আর হচ্ছে। তাহলে মোবাইল এসে লাভ করছে না ক্ষতি করছে? ক্ষতি করছে। এখন আর আন্তরিকতা নাই। আগে মানুষ মারা গেলে কে গোসল দিবে, কে কাফন পরাবে, কে কবর খনন করবে। এখন মরে গেলে ফেসবুকের মধ্যে শুকা হতো ইন্না লিল্লাহি, ফেসবুকে কাজ শেষ। আগে অসুস্থ হলে কে ডাক্তারের কাছে নিয়ে যাবে, এটা নিয়ে মানুষ প্রতিযোগিতা করত। এখন ফেসবুকে একটা পোস্ট দিয়ে দেয় অমুক অসুস্থ, আল্লাহ যেন শেফা নসিব করে। কথা ঠিক না? এখন সবগুলো কোথায় চলে আসছে? মোবাইলে। আপনি যা করেন মোবাইল এটা দিতে হবে, না দিলে পাবলিক বলবে হুজুর আপনারা দেখা যায় না কেন? তো দেখবেন কোথায়? কেন ফেসবুকে পোস্ট করেন নাই কেন, ছবি দেন নাই কেন? তো এখন ফেসবুক আসি লাভ হইল না ক্ষতি হইল? ক্ষতি হইল। আমাদের বিশাল একটা ক্ষতি করে দিয়েছে এই ফেসবুক, অনলাইন। মানুষ এখন গুজবে কান্দে, মানুষ এখন অযথা কথা শুনে, চিল্লাচিল্লি করে, যেটা না করলেও আমার কোনো ক্ষতি নাই। আগে মানুষ তাড়াতাড়ি ঘুমাইতো, এখন আর সেই ঘুমটা হয় না। আল্লাহর হাবিব বলছে বান্দা কার রহমানের শোনো। মানুষ যখন ঘুমিয়ে গেছে, তাহলে মাও ঘুমিয়ে গেছে, বাবাও ঘুমিয়ে গেছে, আমিও ঘুমিয়ে গেছি, আমার ওয়াইফও ঘুমিয়ে গেছে, আমার ভাই বোন সবাই ঘুমিয়ে গেছে। তখন আমার কামলিওয়ালা রাসূল বলছেন প্রথম আসমান থেকে রহমান ডাকতে শুরু করে, বান্দা সবাই তো ঘুমাই গেছে, আমি রহমতের ভান্ডার নিয়ে বসে আছি, তোমাদের মধ্যে কেউ আছে ডাকলেই আমি রহমান তোমাদের ভান্ডারটা পুরাইয়া দিব।